আমি যখন বললাম যে টুইটার চালু হবে, অনেকেই আমার তাদের পোস্ট থেকে মানে টাইমলাইন থেকে পোস্ট ডিলিট করেছে, ভারত বিরোধী পোস্ট, যেগুলো তারা কন্টিনিউ রাখতে পারে না, কারণ তাদের যাওয়ার প্রয়োজন আছে, কারণ আবেগে করে ফেলে অনেকেই। যে ভিতরে তো ধর্মান্ততা রয়ে গেছে, আমাদের ইসলামটা তো নাই, আমাদের ধার্মিকটা তো কম, এই হচ্ছে প্রবলেম। সবাই না, অল্প কিছু মানুষ। আমার এমন কিছু আমার লোকজন হুজুর খুবই একবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানে নামাজ তার একটা ওয়াক্ত বাদ যায় না। তাদের সাথে কথা হয়, তারা কিন্তু প্রতিনিয়ত বলে যে আমরা তো ভারত যাই আমাদের প্রয়োজনে, আমরা তো মানে এখানে বিরোধিতার কিছু নাই, আমরা যদি ভারতের বিদ্বেষমূলক কথা বলি তারাও আমাদের বিপক্ষে বলবে, আমাদের ইসলাম তো এটা কখনো বলে না, আমাদের সম্প্রীতির কথা বলে। এইরকম অনেক হুজুরের সঙ্গে আমার কথা হয় প্রতিনিয়ত, আমাকে জিজ্ঞেস করে যে ভাই আমরা আসলে কেন বুঝি না যে আমাদের তো প্রতিবেশী দেশ, আমরা পাশাপাশি থাকি, আমাদের মাঝে কেন এই থাকবে। আবার অনেকে বলে যে ভারত এত কিছু করে, আমাদের নির্লজ্জ, আমরা বেহায়া কেন যাই। ভারত যদি আমরা নির্লজ্জ হই, বেহায়া হই, আমাদের প্রধান উপদেষ্টা কেন মোদির সাথে বসছে, আমাদের এই পররাষ্ট্র উপদেষ্টা কেন ভারতের কাছে ভিসার জন্য আবেদন করছে, তারা তো আরো বড় বেহায়া, নির্লজ্জ। তারা কি নির্লজ্জ নয়? তারা প্রধান উপদেষ্টা হয়েছে বলে কি তাদের লজ্জা বলতে কিছু থাকবে না? তারা কাপড় খুলে ঘুরলে কি তাদের কোনো লজ্জা থাকবে না? আমরা কাপড় খুলে ঘুরলেও আমাদের লজ্জা থাকবে? বিষয়টা কি এরকম?